হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো লিথুনিয়া। লিথুনিয়া কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি পৃথিবীতে ভিসা দেয়। ভিসার হার সবচেয়ে বেশি 99%। তো আপনি ভিসাটা তখনই পাবেন যখন আপনি ওয়ার্ক পারমিট আনতে পারবেন বা জব জব পাবেন। তো আশা করি বুঝতে এখানে যে জবটি সবচেয়ে সহজ জব, কোনো স্কিল লাগে না, আনস্কিলড ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারেন। সেই জবগুলো হলো ফার্ম ওয়ার্কার এবং পোলট্রি ফার্মার। তো যাদের কোনো স্কিল নেই, কিছু নেই, তো তারা এই জবগুলোতে আবেদন করতে পারে। আর স্কিল থাকলে তো আপনি অবশ্যই প্রায়োরিটি বা অগ্রাধিকার পাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে একজন পোলট্রি ফার্মার বা পোলট্রি ফার্ম বা ফার্ম ওয়ার্কার হিসেবে কীভাবে আপনি লিথুনিয়াতে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজেই আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারেন। তো কোনো রকম যদি আপনি জবটা ম্যানেজ করতে পারেন, আপনি 100% ভিসা পাবেন। তো লিথুনিয়া এমন একটা দেশ, এটা কিন্তু একটা সেনজেন দেশ। এখানে সহজে জবও পাওয়া যায়, ভিসাও হয়। তো কেন জব পাওয়া যায়? কারণ লিথুনিয়াতে একটু স্যালারি কম হয়। কম হওয়াতে আপনার লিথুনিয়ার মানুষ তারা জার্মানি, ইটালি, ফ্রান্স এসব বড় বড় দেশে চলে যায়, সুইজারল্যান্ড, যেখানে আপনার বেশি স্যালারি দেওয়া হয়। তো এই জবগুলো খালি পড়ে থাকে, এই জন্য লিথুনিয়া সরকার প্রচুর ফরেনার লোক নিয়োজিত থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো কীভাবে কী করবেন আমি বলে দিই, টোটাল প্রসেসটি আপনি সব নিজে নিজেই করতে পারবেন। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, যেহেতু এটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি কাবল একটা রেডি করতে হবে। সেটি কীভাবে রেডি করবেন? আপনার সিভিটা হবে ফার্ম ওয়ার্কার বা পোলট্রি ফার্মার, আপনি যেটা করেন। তো এখানে যে কাজগুলো করবেন, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। যদি আপনার লিঙ্কডিন প্রোফাইল থাকে সেটি অ্যাড করে নেবেন, আর যদি না থাকে একটা রেডি করে নেবেন। তারপর দিয়ে দেবেন আপনার একটা অফিসিয়াল সুন্দর পাসপোর্ট সাইজের ছবি। এই ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা। তো আপনি যে ফার্মিং কাজে আবেদন করেন, যে কৃষিকাজে এগ্রিকালচার ফার্ম আবেদন করবেন, তাহলে কৃষিকাজের অভিজ্ঞতা দিবেন। আর যদি আপনি পোলট্রি ফার্মে আবেদন করেন বা ডেয়ারি ফার্মে আবেদন করবেন, তাহলে আপনি ওই ধরনের অভিজ্ঞতা দিয়ে দিবেন। তারপর দিতে পারেন আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন হিস্ট্রিগুলো দিতে পারেন। তারপর দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, রেজাল্ট, বোর্ড, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর দিতে পারেন আপনার ট্রেনিং সার্টিফিকেট, বিশেষ করে সরকারি বেসরকারি যে বিভিন্ন ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিং সার্টিফিকেটগুলো দিতে পারেন, বর্ণনা। এছাড়া অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে সেটিও দিতে পারেন। তারপর দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিল অর্জন করেছেন সেই স্কিলগুলো দিতে পারেন। তারপর দিতে পারেন আপনার ডিজিটাল স্কিল, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তারপর দিতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, এবং লাস্টে যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন দিয়ে দিবেন হবি। তো হবিটি আপনার সিভিতে জায়গা থাকলেই তখনই দিবেন। তো সিভিটি কিন্তু হবে 2 পেজের, এর বেশি আপনার করার দরকারই নেই। তারপর একটা 1 পেজে কাভার লেটার রেডি করবেন। সেটি কীভাবে রেডি করবেন? প্রথমে আপনার এই আপনি যে লিথুনিয়া কেন যেতে চান, ওই ফার্মে কীভাবে তাদেরকে সার্ভিস দিবেন, সেগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো লিথুনিয়া আপনার সবচেয়ে যেহেতু ভিসার হার সবচেয়ে বেশি, তো আপনি এই দেশটিতে সুযোগগুলো নিতে পারেন। তো স্যালারির কথা আমি বলছিলাম। তো স্যালারি আসলে একটু কম হয় কেন? এখানে আগে বলে দিচ্ছি আপনাদের, যেহেতু এটা নতুন সেনজেন দেশ, এগুলো ওই জার্মানি, ফ্রান্স এগুলোর মধ্যে উন্নত আছে, তারপর আপনার স্যালারি বাংলাদেশের তুলনায় অনেক ভালো। এখানে আপনি 2 লাখ 2.5 লাখ টাকা স্যালারি পাবেন যদি আপনি যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন স্যালারির বিষয়টা। তো আপনি আবেদন করবেন কোথায়? আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিথুনিয়ার রিক্রুটিং এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো, তারাই আপনাকে স্পন্সরশিপ কোম্পানি খুঁজে দিবে। আপনার কাজ শুধু তাদের কাছে আবেদন করা। তো তাদের কাছে আপনি সিভি কলটা কীভাবে পাঠাবেন একটা কোম্পানিতে, এজেন্সিতে, আমার সেটা কিন্তু ভিডিও লাস্টে দিয়ে রেখেছি লাইভ, আপনি দেখে ওটা নিজে নিজেই করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো তারপর একটা বিষয় হলো আপনার এখানে যে সুবিধাগুলো পাবেন, আপনি ফার্মের সাথে তাদের কোয়ার্টার করা থাকে, সেখানে ফ্রিতে থাকতে পারবেন, খাইতে পারবেন, এগুলো ফ্রিতে পাবেন। এছাড়া আপনি যে সুবিধাগুলো পাবেন, ইন্স্যুরেন্স করা লাগবে না আপনার, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে কোম্পানি করে দিবে। ভিসা স্পন্সরশিপ পাবেন। তাছাড়া যে আরও সুবিধা রয়েছে, আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। এই জন্য নানা বোনাস অফার রয়েছে। তো আপনার বয়স যদি 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন এবং ইংরেজি ভাষা বলতে পারেন, তো আপনি জবগুলোতে আবেদন করতে পারবেন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা। 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে এরকম,
আপনি ডাবল স্যালারি পাবেন। যদি অন্যান্য দিন পান 10 ইউরো করে, ওই যেদিন ওভারটাইম করবেন সেদিন পাবেন 20 ইউরো। তো আপনি যদি বেশি বেশি ওভারটাইম কাজ করেন, আপনার স্যালারি কিন্তু ভালো 3 লাখ টাকার মতো পেতে পারেন, আর বেশিও পেতে পারেন, ভালো স্যালারি পাবেন। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমি ভিডিও বানাই, যেন আপনারা নিজে নিজে আবেদনগুলো করতে পারেন। তো আরেকটা বিষয় হলো, অনেকে আমাকে আসলে প্রচুর ফোন দেন, ফোন দিয়ে আসলে আমাকে খবরটা পাবেন না। আপনি যদি আমার সাথে কাজ করতে চান বা আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার সময় হলে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আরেকটা বিষয় হলো, আপনারা যদি আমার ভিডিওগুলোকে মানে শেয়ার করে দেন আমার খুবই উপকার হয়, তাহলে আমার একটু সাপোর্ট করা হলো, যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো আমার একটু উপকার করে দিবেন, ভিডিওগুলো বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।